السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا مرضت فهو يشفين وقال الله تعالى في موضع آخر ويشفي صدور قوم المؤمنين الآية الحمد لله সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে আবার আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দিয়েছেন। নতুন একটি বিষয় আপনাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আপনাদের জানানোর সুযোগ করে দিয়েছেন, সেজন্য রব্বুল কারীমের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বলছি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুশাহিদিন আল কিরাম, সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে তৈরি করেছেন তার ইবাদত বন্দেগীর জন্য। যেমনভাবে মানুষদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় বা ভালো বান্দা রয়েছে, তেমনিভাবে জিনদের মাঝেও ভালো কিংবা মন্দ রয়েছে। এবং এই মন্দ বা খারাপ মানুষ যেমন নানাভাবে মানুষকে কষ্ট দিয়ে থাকে, নানাভাবে মানুষের অপকার বা ক্ষতি করে সাধন করার চেষ্টা করে, তেমনিভাবে বদ জিনের মাধ্যমেও কিন্তু আমরা আক্রান্ত হই, বদ জিনের আসরও কিন্তু আমাদের উপর পড়ে। তো আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব কিভাবে একজন মানুষ, কিভাবে একজন মুমিন এই বদ জিনের আসর থেকে, শয়তান কিংবা জাদুটোনা থেকে, বিশেষ করে খারাপ মানুষগুলো, বিশেষ করে আপনার শত্রু যারা, তারা নানাভাবে আপনার ক্ষতি সাধন করতে চায়। এই ক্ষতি সাধনের একটা মাধ্যম হতে পারে বিভিন্নভাবে, তাবিজের মাধ্যমে হোক, বিভিন্ন টোটকার মাধ্যমে হোক, বিভিন্ন পদ্ধতিতে তারা আপনার ক্ষতি সাধন করে থাকে। এবং অনেক শয়তান রয়েছে, বদ শয়তান বা দুষ্ট জিন রয়েছে, যারা আপনার বা আপনার সন্তানের ক্ষতি করার প্রয়াস করে বা চেষ্টা করে। এখন আমরা কিভাবে এই বদ জিনের আসর থেকে আশ্রয় পেতে পারি, কি কাজ করলে, কি দোয়া কিংবা কি আমলগুলো করলে আমরা এই বদ জিনের আসর থেকে বাঁচতে পারি, এ ব্যাপারে আমরা আজকে আলোচনা জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। দিনী ভাই বন্ধুগণ, প্রথমত বদ জিন কিংবা মানুষের বিভিন্ন জাদুটোনা, এটা যেমন সত্য, এবং বদ জিন আমাদেরকে নানাভাবে পেরেশানি করে থাকে, এটাও তেমন সত্য। তাই এই বদ জিনের আসর থেকে বাঁচার জন্য প্রথম যে কাজটা আমাদের করণীয়, সেটা হচ্ছে প্রতিটা কাজের শুরুতেই বিসমিল্লাহ বলা। ভাত খাওয়া, কোথাও যখন আমরা বের হব, বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে বের হওয়া, দরজা জানলা যখন, বিশেষ করে দরজা জানলা যখন আমরা লাগাবো, তখন যেন আমরা বিসমিল্লাহ বলে দরজা জানলা লাগাই। এবং আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে যখনই আমরা কোনো কাজ শুরু করব, কোনো কিছু করব, প্রতিটা কাজের শুরুতে যেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। এতে করে দেখা যাবে বদ জিন কিংবা জাদুটোনার আসর আমাদের উপর অনেকাংশেই কমে আসবে। দ্বিতীয়ত, বিষ, জাদু কিংবা অন্যান্য ক্ষতিকর জিনিস থেকে বাঁচার জন্য আমরা এই দোয়াটা দিনে 3 বার করে পড়তে পারি, অর্থাৎ সকাল এবং সন্ধ্যায় 3 বার করে পড়তে পারি। দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তৃতীয়ত, যে দোয়াটি আমরা আমাদের নিজেদেরকে সব ধরনের অনিষ্ট থেকে বাঁচানোর জন্য, সব ধরনের জাদুটোনা কিংবা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচানোর জন্য পড়তে পারি, সেটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটি পড়ার মাধ্যমে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব ধরনের অনিষ্ট থেকে মুক্ত রাখবেন এবং সব ধরনের কল্যাণ থেকে আপনাকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সব ধরনের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখুন, আমিন। 4 নাম্বার, প্রতিদিন সকাল সন্ধ্যায় যে কাজটি আমরা করতে পারি, সেটা হচ্ছে সূরা ইখলাস, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। আমরা সকলেই জানি এই 3টা সূরা কিন্তু আমরা 3 বার পড়তে পারি, এবং বিশেষ করে এই 3টা সূরার প্রতি আমরা বেশি সকাল সন্ধ্যায় এই 3টা সূরা কিন্তু আমরা পড়ব। এই 3টা সূরা পড়ার মাধ্যমে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিনদের যে বদ আসর, সে বদ আসর এবং মানুষের সকল জাদুটোনা থেকে আমাদের মুক্ত রাখবেন। পঞ্চম যে কাজটা করতে পারি, ঘুমের আগে আমাদের কিছু করণীয় থাকতে পারে। বিশেষ করে ঘুমের আগে আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পড়ে হাতের তালুতে ফু দিবেন। আবারও বলছি আমি, আয়াতুল কুরসি, তারপরে সূরা ইখলাস, সূরা ফালাক এবং হচ্ছে কি সূরা নাস, এই দোয়াগুলো পড়ে আপনি হাতের তালুতে ফু দিয়ে সেই হাতটা পুরো মুখে থেকে শুরু করে পুরো শরীরে আপনি মুছে নেবেন, বুলিয়ে নেবেন। এতে করে আপনি আপনার শরীরকে বন্ধ করে ফেললেন বা আপনার শরীরকে একটা প্রোটেকশন দিয়ে দিলেন।
এতে করে আপনার শরীরে কিন্তু শয়তান কিংবা বদজিন কিংবা জাদু কিন্তু আসর করবে না। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন। তাই আবারও বলছি, ঘুমানোর আগে আপনি চেষ্টা করবেন এই ইবাদতটা বা এই আমলটা বেশি করে করার। তাহলে আশা করা যায় আপনি জিনের আসর থেকে বা জিনের বদনজর থেকে বাঁচতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন। 6 নাম্বার যে কাজটি আমরা জিন ভূতের আসর থেকে বাঁচার জন্য করতে পারি সেটা হচ্ছে, বিশেষত যখন আমরা টয়লেটে প্রবেশ করব, টয়লেটে প্রবেশের পূর্বে টয়লেটে প্রবেশের যে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটা কিন্তু আমরা পড়তে পারি। এই দোয়ার মাধ্যমে কিন্তু আমরা আল্লাহর কাছে বদজিন এবং শয়তানদের হাত থেকে বাঁচার প্রার্থনা করছি। তাই আসুন টয়লেটে যাওয়ার পূর্বেই আমরা এই দোয়াটা পড়ি। এতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিনের আসর থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। এবং 7 নাম্বার যে আমলটি আমরা জিন ভূতের আসর থেকে বাঁচার জন্য করতে পারি সেটা হচ্ছে অন্যান্য সকল মাসতুন আমল, যেমন ইতিপূর্বে আমরা যেগুলো বলেছি, বিসমিল্লাহ বলে শুরু করা, বিভিন্ন দোয়া দুরুদ সকাল সন্ধ্যা পাঠ করার পাশাপাশি কিয়ামুল লাইল করা, তাহাজ্জুদের সালাত পড়া, তাহাজ্জুদের সালাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাওয়া, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে এই অনিষ্ট থেকে যেন আপনাকে রক্ষা করেন, এই ধরনের বালা মুসিবত থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করেন, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাওয়া। তাই আসুন যে বিষয়গুলো আমরা বললাম, বিশেষ করে যে 7টি বিষয় আমরা বললাম, জাদু, জিন এবং শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য বিশেষ করে বিসমিল্লাহ বলা এবং আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়া সকাল সন্ধ্যা 3 বার পড়া। পাশাপাশি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম, এই দোয়া পড়া। পাশাপাশি প্রতিদিন সূরা নাস, ফালাক, ইখলাস পড়া। ঘুমের পূর্বে আয়াতুল কুরসি, সূরা নাস, ফালাক এবং ইখলাস পড়ে হাতে ফু দিয়ে শরীরকে বন্ধ করে ফেলা। পাশাপাশি টয়লেটে ঢোকার পূর্বে কি করা, টয়লেটে ঢোকার যে দোয়া রয়েছে, প্রবেশের যে দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটা পড়া। এবং সর্বশেষ তাহাজ্জুদ সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাওয়া, এই ধরনের অনিষ্ট থেকে যেন মুক্ত থাকেন সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে বলা বা সাহায্য চাওয়া। তাই আসুন দিনী ভাই বন্ধুগণ, এই ইবাদতগুলো বা আমলগুলোর মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে, আমাদের সন্তান সন্ততি, পরিবার পরিজনকে শয়তান কিংবা বদ জিন বা অন্যান্য দুষ্ট লোকের যে জাদু আছে, টোনা আছে, জাদু টোনা থেকে বাঁচিয়ে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। هذا ما عندي والعلم عند الله والله تعالى أعلم بالصواب وصلى الله على نبينا محمد।